আমাদের আজকে এই স্মারকলিপির আলোচ্য বিষয় ছিল 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয় হয় এবং বাংলাদেশ থেকে এক ফ্যাসিবাদের অধ্যায়ের পতন হয়। প্রায় 30,000 আহত ও 2,000 ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের অন্তত দুঃখের সহিত বলতে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দপ্তরে ফ্যাসিস্ট দোসরদের ফ্যাসিস্ট আস্থাভাজন সুবিধাভোগী আমলারা এখনো গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন, যা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনোভাবেই কাম্য ছিল না। ফ্যাসিস্ট হাসিনার আস্থাভাজন এর মধ্যে উল্লেখযোগ্য সাতক্ষীরা জেলায় জুলাই গণহত্যা পরিচালনাকারী মূল হোতা পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাসমুল আহসান। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আওয়ামী আস্থাভাজন শেখ মুজিব জন্মবার্ষিকী পালনে শত শত কোটি টাকা লোপাটের নায়ক কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব চলতি দায়িত্বে মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সংস্কার সচিব জাহেদা পারভিন। ফ্যাসিস্টদের দোসররা এখনও সচিব হিসেবে থাকায় জুলাই আগস্টের বিপ্লবের সাথে সাংঘর্ষিক। অনতিবিলম্বে সকল চিহ্নিত ফ্যাসিস্ট আমলাদের অপসারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এখন পর্যন্ত যেগুলো সচিবালয়ের যে দপ্তরে যে মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি জমা দিয়েছি সেগুলোর মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বরাবর এবং আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যার বরাবর এবং আমরা উপদেষ্টার দপ্তর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এবং সিনিয়র সচিবের দপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা দিছি এবং আমরা মন্ত্রিপরিষদ আমরা ষষ্ঠ উপদেষ্টার দপ্তরে ষষ্ঠ মন্ত্রণালয়ের কাছে দিয়েছি এবং মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের মূল বিষয় হচ্ছে একজন শেখ হাসিনা সে একেবারেই কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারেনি। সে ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে যারা কাজ করেছে তারা হচ্ছে এই ফ্যাসিস্ট আমলারা। এই ফ্যাসিস্ট আমলাদের কারণে এখন রাষ্ট্রের যে মৌলিক সংস্কার কাজ চলমান রয়েছে সেই মৌলিক সংস্কার কাজ ঠিকভাবে চলতে পারতেছে না, একমাত্র এই ফ্যাসিস্ট আমলাদের কারণে। আপনারা জানেন যে এখন সবাই নির্বাচন চাচ্ছে, সেই নির্বাচন চাওয়ার পিছনে আপনারা কি জানেন সুষ্ঠু নির্বাচন হবে? সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আপনাদের দরকার একটা আইনি কাঠামো, আমলার জন্য স্বচ্ছতা। সব দপ্তরে সব মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট আমলাদের পুনর্বাসন করতেছে। আপনারা দেখেন যে আপনারা কি মনে করতেছেন যে আপনারা যে উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে আপনারা যদি এখানে বসানোর ফলে আপনারা নিজের স্বার্থ উদ্ধার করতে চেষ্টা করতেছেন, সেই স্বার্থ কিন্তু আপনাদের কখনো উদ্ধার হবে না। আপনারা যাদেরকে দুধ কলা দিয়ে কাল সাপের মতন পুষতেছেন তারাই আপনাদেরকে সবল দেওয়ার জন্য শাসনে প্রস্তুত আছে। এই এই যে আমলারা রয়েছে এই আমলারা আজকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে নিয়ে আসছে এবং পরবর্তীতে যে আমলারা নতুন যারা আসবে তাদেরকেও এই ফ্যাসিস্ট হিসেবে নিয়ে আসবে না, তার কোনো যুক্তিযুক্ত কোনো প্রমাণ নাই। তো সেই আমলাদের যতক্ষণ না পর্যন্ত অপসারণ না করা হয় ততক্ষণ না পর্যন্ত আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আমাদের এই অবস্থান, আমরা আজকে স্মারকলিপি জমা দিয়েছি, কালকে আমরা কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব যদি তাদেরকে অপসারণ না করা হয়। এবং কি আপনারা একটা কথা মনে রাখেন যে এই যে 3টা নির্বাচন হলো, যে আমলারা নির্বাচনগুলো করলো, নির্বাচনের পিছনে যারা প্রত্যক্ষভাবে কাজ করেছে সেটা হচ্ছে দুদক দুর্নীতি দমন কমিশন এবং ফ্যাসিস্ট আমলারা এবং কি অনেক দপ্তরে আছে। এই দপ্তরের আমলাদেরকে যদি ঠিকভাবে অপসারণ করা না হয় তাহলে আমাদের আইনি কাঠামো কোনোভাবে ঠিক হবে না। আমরা নির্বাচন সংস্কার চাচ্ছি, সংস্কারও ঠিক হবে না, নির্বাচনও ঠিকভাবে করা যাবে না। তাই আমি সরকারের কাছে এবং উপদেষ্টাদের কাছে বারবার বলবো যে আপনারা যাদেরকে এখন পর্যন্ত বহাল তবিয়ত রাখতেছেন তাদেরকে ঠিক সময় অপসারণ করেন। যদি ঠিক সময় অপসারণ না করেন আপনারাও ঠিকভাবে চলতে পারবেন না। এই যে একটা নতুন জুলাই গণঅভ্যুত্থান হলো, এই জুলাই গণঅভ্যুত্থানের এখন পর্যন্ত প্রক্লেমেশন হলো না। আমরা যে রক্ত দিয়েছি, এত ভাই বোন রক্ত ঝরিয়েছে, তাদের যে এখন পর্যন্ত একটা স্বীকৃতি দেওয়ার কথা ছিল সেই স্বীকৃতি দেওয়া হলো না। আওয়ামী লীগকে আজকে
10 মাসেও তাদেরকে এখন পর্যন্ত ব্যান করা হলো না। তার কারণ হচ্ছে তার পিছনে কারা কাজ করতেছে, তাদের পিছনে কাজ করতেছে কিছু স্বার্থান্বেষী উপদেষ্টা এবং এই আমলারা। যদি এই আমলাদেরকে অপসারণ না করা হয় তাহলে এই আইনি কাঠামো একদম নস্বাত হয়ে যাবে। তাই আমরা বারবার বলবো যে আপনারা যারা এখন পর্যন্ত উপদেষ্টা হিসেবে আছেন, আমাদের রক্তের উপর দিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন, এই রক্তের উপর দিয়ে উপদেষ্টা হওয়ার পরে আপনাদের প্রথম কাজ ছিল এই ফ্যাসিস্ট আমলাদের অপসারণ করা, এই ফ্যাসিস্টদেরকে কোনোভাবে পুনর্বাসন না করা। কিন্তু আপনারা পুনর্বাসন করতেছেন। আপনারা যদি ঠিক সময় এদেরকে পুনর্বাসন ঠিকভাবে না করতেন তাহলে কিন্তু এখন পর্যন্ত আমরা এই মৌলিক যে সংস্কারটা, সেই মৌলিক সংস্কারটা ঠিক করতে পারতাম এবং কি আমরা পরবর্তীতে নির্বাচনে যে এক ধাপ এগিয়ে যেতে পারতাম। এটাই হচ্ছে আমাদের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কথা। এরপরে আমাদের আহত ভাই সৌরভ, সে তার কিছু কথা আমাদের কাছে বলবে। শিক্ষার্থীদের আন্দোলনের একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে এই সরকার সেই সরকারের কাছে আবার আওয়ামী ফ্যাসিস্টদের অপসারণের জন্য আবার কেন তাদের কাছে আন্দোলন করতে হচ্ছে? মানে এখানে কারণটা কি মনে হয়? আমরা এখানে দেখছি যে যেখানে উপদেষ্টা রয়েছে, উপদেষ্টা যেগুলো আপনারা দেখেন যে কয়েকদিন আগে নিউজ হয়েছে, যারা পিএস ছিল তারাই ছিল দুর্নীতিগ্রস্ত, তারা টাকা ছাড়া কোনো কাজকর্ম করতো না। সেক্ষেত্রে এবং কি যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে দিয়ে এখন পর্যন্ত তাদের নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ উদ্ধার করার কারণে আওয়ামী লীগকে ব্যান করতেছে না, ফ্যাসিস্ট আমাদের ব্যান করতেছে না বলেই আজকে তারা মাথা চারা দিয়ে উঠতেছে। এই আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে স্বীকৃতি সেটা ব্যাহত হচ্ছে। আপনারা কি ছাত্রদের পক্ষ থেকে দিয়েছেন নাকি আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? আমাদের রাজনৈতিক কোনো পরিচয় নাই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে আমরা নতুন একটা প্ল্যাটফর্ম গড়ে উঠছি, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। কারণ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সবসময় ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলবে। যদি সেখানে এনসিপিও যদি ফ্যাসিস্ট হয় তাদের বিপক্ষে আমরা কথা বলবো। এখানে যদি বিএনপি, জামায়াত যে কেউ এখানে ফ্যাসিস্ট হয়ে আসলে আমরা তাদের বিপক্ষে কথা বলবো। এই জন্য আমাদের এই আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে তারপরে রাজনৈতিক দল তৈরি করে আমরা দেখছি, আপনাদের সেরকম ইচ্ছা আছে? আমরা কোনো রাজনৈতিক দল করবো না, আমরা পেশার গ্রুপ হিসেবে থাকবো। যে কোনো ব্যক্তির, যে কোনো দলের বিরুদ্ধে আমি কথা বলবো। এখন পর্যন্ত আমরা তাদের কোনো আশ্বাস পাই নাই। আমরা খবর নিব যে আমরা 2 বা 4 দিনের মধ্যে আমরা খবর নিব। তাদেরকে যদি অপসারণ করা না হয় তাহলে আমরা আবার উপদেষ্টা বরাবর আসবো এবং আমরা কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হবো।